আজকে আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে সমাধান করার জন্য। 3 নম্বর স্কুলের 1-1 কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন আলাউদ্দিন খিলজি। 1-2 পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান। 1-3 খুব বড় চিত্রকর হবে তুমি, একথা বলেছিলেন খোকনের আঁকার শিক্ষক। বনফুল ছদ্মনামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে। কোকোনাদ শব্দের অর্থ লালপদ্ম। জাহান্নাম শব্দটি অথবা প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? এটা হবে বিষ্টু। 1-8 সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে তদ্ভব শব্দ। অথবা যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধতৎসম শব্দ। 2-1 দাগ, এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে এই প্রশ্নটি করেছিল? পুলিশম্যান পাগলা গণেশকে প্রশ্নটি করেছিল। 2-2 দাগ, কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? টেক্সট বইয়ের 24 পেজে উত্তরটি আছে। এই যে এখানে উত্তরটি আছে, প্রথম 2 লাইনে, এখান থেকে উত্তরটি দেখে নাও। 2-3 নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? নোট বই 52 পেজ। এই যে এখানে প্রশ্নটি এবং উত্তরটি আছে, ভিডিওটি স্কিপ করে লিখে নাও। 2-4 দাগ, কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? মন্দ কথায়। 3টে শালিক কী করে? ঝগড়া থামায়। 21 কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে? জারি এবং সারি। মাকো গল্পে কোন সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? কালিয়ার জঙ্গলে। 2-8 দাগ, আমরা সার্কাস পার্টির আধখানা, একথা কে বলেছিল? সং বলেছিল। 2-9 পেন নাম কোন ধরনের শব্দ? অর্ধতৎসম। 2-10 তদ্ভব ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। কাজল লতা আর একটা আলো পাথর। 2-11 ভাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও। ভক্ত ভত্ত ভাত। মেয়ে শব্দটির সংস্কৃত রূপ কি? মাতৃকা। খাঁটি দেশি শব্দের দুটি উদাহরণ। তেঁতুল ঝিঙে। দুটি মন্দমাল শব্দের উদাহরণ দাও। নোট বই 244 পেজ। এখানে মন্ডমাল শব্দের সংজ্ঞা এবং উদাহরণ আছে, ভিডিওটি স্কিপ করে দেখে নাও।